সাভারের আশুলিয়া থেকে নিখোঁজ হয়েছেন 60 দশকের চিত্রনায়িকা নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাসির রহমান কুশল। এ বিষয়ে বিস্তারিত থাকছে বাবুল আহমেদের প্রতিবেদনে। গত 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নিরিবিলি স্বপ্নবিলাস থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের এতদিন পরেও পুলিশ তার কোনো সন্ধান দিতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নায়িকা নাসিমা খান। তিনি জানান, তিনি ও তার ছোট ছেলে নাবিল নাসির রহমান কুশল ও কাজের ছেলে মেয়ে সহ মোট 4 জন স্বপ্নবিলাসের নিজ ফ্ল্যাটে বসবাস করে আসছিল। বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্রে বসবাস করেন। পরে গত 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। এ সময় তিনি তার ব্যবহৃত 2টি মোবাইল ফোন বাসায় রেখে যান। পরে সেই দিন থেকে তার আর বাসায় ফেরা হয়নি। এই ঘটনায় তিনি আশুলিয়া থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের এতদিন পরেও তার কোনো সন্ধান দিতে না পারায় পুলিশের বিরুদ্ধে আক্ষেপ করে বলেন, স্বামী শফিকুর রহমানকে হারিয়েছেন প্রায় 17 বছর আগে। একসময় রাজধানীর উত্তরায় বসবাস করলেও এখন তিনি আশুলিয়ায় ফ্ল্যাট কিনে বসবাস করেন। তার ছেলেকে উদ্ধারের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম বলেন, চিত্রনায়িকার নিখোঁজ ছেলেকে উদ্ধারে কাজ করছেন তারা। ওকে আমি বেশি ওই এলাকাটা তো খুব স্ট্যান্ডার্ড এলাকা না, আমি বাইরে যেতে দিতাম না, তো ঘরেই বেশিক্ষণ থাকতো। তো সেদিন আমাকে বলতেছে, মা আই এম টায়ার্ড ইন অল দ্য টাইম আই এম ইন দ্য ইনসাইড, সো এখন আমি একটু ঘুরে আসি নিচ থেকে। তো নিচে গিয়ে তুমি কী করবা? বলে কি এমনি ঘুরে টুরে আসবো, আর আমার তো জানাশোনা ফ্রেন্ড আছে, তুমি তো মিশতে দাও না, তো তোমার কাছে টাকা আছে? আমি বললাম, আমি তো বিছানায় বসা ছিলাম, আমার হাতের কাছে এখন 50 টাকা আছে, বাড়ি ওইটাই দাও, আমরা একটু চা খাবো। তো দিলাম। দ্যাট অল আই নো অ্যাবাউট। অ্যান্ড সে যে চলে যাবে এরকম আমার ধারণাই ছিল না। কেন গেল সেটাও আমি জানতাম না। যাই হোক, তারপরে সে পরে আমি শুনলাম যে ও তো গেট দিয়ে বের হয়ে গেছে। ওই যে গেছে, আর কিছু জানি না। যে বন্ধু বান্ধবের বাসায় গেল নাকি, আমার আত্মীয় স্বজন আছে অনেক এখানে, নট ইন সাভার, তো ওইখানে ফোন টোন করলাম, ওরা বললো না, আসে নাই। তখন আমার একটু হলো আর কি, সে কী হলাম যে কী হলো। তারপরে প্রথমে গিয়ে আমি থানায়, আমাদের যে থানা সেখানে গিয়ে আমি জিডি কপি করলাম, কিন্তু এরা কিছুই করে নাই, বসেই থাকে সারাক্ষণ। একদিন আমি গেলাম, আমার সামনে কোনো হদিশ পেয়েছেন আমার ছেলের? বলে কি আপনার ছেলেকে টেলিফোন নিয়ে গেছে? আমি বললাম না, ওর 2টা টেলিফোন, 2টাই ও রেখে গেছে, টেলিফোন নেয় নাই। তো নিচে গেছে, আমি ভাবলাম নিচে গেছে, টেলিফোনের তো দরকার নেই নেওয়ার, কিন্তু ও কি প্ল্যান করে রাখছে সেটা তো আর আমি জানি না, আমাকে বলেও নাই। সে কিন্তু ওবিডিয়েন্ট ছিল ভালো, আর সবসময় আমাকে বলতো, মা তুমি ভাইয়া মনির কাছে যাবা না, সে তো খুব বড় লোক, এই জন্য তুমি যেও না, কিন্তু তুমি আমার কাছে থাকবা সবসময়। তো ওর সাথে আমার এই কমিটমেন্টটা হয়েছিল যে ওর সাথেই আমি থাকবো, বড়টার কাছে যাব না। বড়টা আবার খুব মানে তার অনার্স লিস্টে সবসময় নাম থেকেছে আমেরিকায়, পড়াশোনা আমেরিকাতেই করেছে সে, অনার্স লিস্ট থেকে নাম তার নামে নেই কোনো দিন। যাই হোক, তারপরে চাকরিও পেয়েছে খুব ভালো, অত বয়স না ওর, একটা কোম্পানি, খুব বড় কোম্পানি, 50টা ব্রাঞ্চেস আছে 50টা স্টেটে, আর ও বসতো মেইন অফিসে। সেটা ছিল, আমি কিন্তু নামটা ভুলে যাই ওনাকে, আমার ও হারিয়ে যাওয়ার পরে আমার মাথায় একটু অসুবিধা আছে। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, তারপরে আর আসে না দেখে আমি ওখানে গিয়ে বললাম যে ওকে তো খুঁজে পাচ্ছি না, আপনারা একটু খোঁজেন। বলে কোথায় গিয়ে খুঁজবো আমরা, যদি চোখের সামনে পড়ে যায় তাহলে আমরা ধরে ফেলবো ওকে,
দেন আই ওয়াজ ভেরি ডিসহার্টেন। আমি উঠে চলে আসছি, কী কথা বলবো। আর যেরকম আমার ঘরের কাছে দাঁড়া থাকলে আমি টেনে নিব ঘরের ভিতরে, তাই না? দিস ইজ নট, দিস কাইন্ড অফ জব ইজ নট পুলিশ জব। তারপরে আমি বললাম যে আপনারা তো মার্ডারার যে তাকে ধরে ফেলেন একদিনের মধ্যে, তা আমার ছেলেকে খুঁজবেন না একটু? বলছে না, দিস ইজ নট পসিবল ফর আস, অ্যান্ড যদি সামনে চোখে পড়ে যায় ছবি তো দিয়ে রাখছি, তখন ধরে ফেলব। তো আমার ভালো লাগে নাই তার কথাবার্তা, আমি চলে আসছি, আমি আর যাই নেই। যাই হোক, তায়েবকে আমি বললাম, কেউ আমাকে বলেছিল যে তায়েব কিন্তু ইজ ভেরি পাওয়ারফুল। তায়েবকে আমি বললাম, তায়েব বললো যে, তায়েব আবার আমাকে মা ডাকে, বলছে মা তুমি কোনো চিন্তা করো না, আমি নিলাম দায়িত্ব। তো এইসব অ্যারেঞ্জমেন্ট তো আমি করতে পারতাম না, বিকজ আই ডু নট নো এনিবডি। তো ও আবার এই পুলিশকে ফোন দিল, আমার সামনে ফোন দিল যে এই পুলিশ আমাকে বলছে যে হ্যাঁ, সামনে পড়লে তো ধরে রাখবই। তো ওকে ধমক দিয়েই বলল যে ওনার ছেলে হারিয়েছে, আপনি কী করছেন, কী বলছে আমি জানি না, সার্চ করতেছে। তারপরে আমাকে বললো যে মা তুমি যাবা, কোনো খবর না আসে তো আমরা কি ভাববো, আছে কি নাই এটাও আমি জানি না, এই সন্দেহটাও আমার আছে। আর পলিটিক্সও কোনোদিন করে নাই। সরকারকে কাছে আবদার করতেছি আমার ছেলেকে যেন প্রশাসনের ক্যামেরা চালাবার